আইনা আলী রহমতুল্লিল আলমিনে ফরমাইলা, আলী তুমি কোথায়? আলিয়া কইল লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রসুল আমি তো আপনার সামনে উপস্থিত। রহমতুল্লিল আলমিনে ফরমাইন, রেডি হয়ে যাও, তুমি মরহবরে গিয়া ধাক্কা দেওয়া লাগবো। মরহবে আইয়া চ্যালেঞ্জ করছে আমারে, তুমি আমার পক্ষ থাকি আল্লাহর পক্ষ থাকি মরহবর মোকাবেলা করা লাগবো, রেডি হও। আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আমার তো চোখ উঠা বেমারে, আমি চাইতাম পারিয়ান না, ফেসরায় চোখ পড়ে গেছে কি, ফেসরা বুঝইনি, ফেসরায় চোখ পড়ে গেছে কি, আর বালুর মাঝে গেলে নিয়ারও সমস্যা হয়। রহমতুল্লিল আলামিনে ফরমাইন, আমার সামনে আও, সামনে আও। সুবহানাল্লাহ। ও আলী আমার সামনে আও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে রহমতুল্লিল আলামিনের সামনে আইছেন, রহমতুল্লিল আলামিনে জবান মুবারক থেকে আঙ্গুলিত একজোড়া লোভ লাগাইলা, আর দিও চকুত একটা গোসা দিলা, দিয়া কইলা কিতাবুজ আলী, বলে হে আল্লাহর রসুল, যে আল্লাহ তোমারে সত্য নবী বানাইয়া পাঠাইছেন, ও আল্লাহর কসম করে কইয়ার আমার চোখ আগ তাকি এখন 100 গুণ বেশি বালা। হইলা আল্লাহর উপরে ভরসা করো, তলোয়ার লও, মরহবর মোকাবেলা যাও। বেটা আরবর বিখ্যাত হইল আনার তাই খেসরা ফুয়া, খেসরা বুঝনি না খেসমা বুঝোই, বুঝরানি খেসমা ফুয়া। এটা যে সময় দেখছে হজরত আলী বাট্টি উট্টি আর বুড়া এগুলো লইয়া গেছন, আর ওলা কম বয়সী হুয়া হইল, হায় হায় দেখো রে মোহাম্মদর আকল রে, নাউজুবিল্লাহ বড় করে হোকা, কিতার লোকে কিতা ফাড়ো লোকে বেটায় মশা পাঠাইছে। গিয়ালে জিকাইলে, আব্বা তুমি কিটা লাগিয়েছো? যে আমি তো তোর যুদ্ধ করতাম করেছি, আল্লাহর রসুলের পক্ষ থেকে আইছি, তুই নবীরে চ্যালেঞ্জ করছ, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করাতাইছি। লড়েও না, হয় আব্বা মোহাম্মদর লোকে তুমিও পাগল হইও না, তোমার এখনো আশা ভরসা ভোটটা রয়েছে, হাইল খাইতায়, বিরন খাইতায়, হৌর বাড়ি যাইতায়, মুরগির রান খাইতায়, দইয়ে দুধে এখানো করি গফ কফাইয়া খাইতায়, তোমার ভবিষ্যতে ভোটটা বাকি রয়েছে জানি। এখন রে বাবা আমার তরোয়ালের ফড়ে ফড়িয়া মরিস না। আলী মুমিন না কাফির? জোরে হো। হাসারর মুমিন না আমরা লাগান লড়খড়া মুমিন। বুকুর টুকা মারি হইলা রে, তুই না মারে বয় দেখাইস না, আমি বয় ভাওরা বেটা নাই, তুই না আমার নবীর চ্যালেঞ্জ করছ, আমি নবী আর আল্লাহর পক্ষ থাকি তোর চ্যালেঞ্জ গ্রহণ করছি। মরহবে হয় তোমার নাম কিতা, তোমার বাড়ি হই, তুমি খার হুয়া? সুবহানাল্লাহ। বলে আমার নাম আলী, আমি আব্দুল মুত্তলিবর ফুয়া, আবু তালিবর ফুয়া, আর কুরেশ বংশর মানুষ। তখন মরহবে হয়, ও বেটা তো তুমি আমার বাতিজা। সুবহানাল্লাহ না? কারণ কুরেশ বংশ তো তৎকালীন বিশ্বর মাঝে সবচেয়ে নামী বংশ আছিল, সবচেয়ে মর্যাদাশালী বংশ আছিল। হে ভাই তোমরা বউ নাইয়া বইয়া, তুমি কুরাইশি ফুয়া, আবু তালিবর ফুয়া, তুমি আমার তো বাতিজা, তোমার বাপর লোকে আমার ভাইয়ালির সম্পর্ক আছিল। অব্বা তুমি আমার তরওয়ালর তলে মরতাই কেন, আমি চাই না। তুমি মোহাম্মদ রে গিয়া খো, আমার লোকে মোকাবিলা করার জুকায় সজ্জন দিতা। হযরত আলী কইলে, রে আমি ইনো বেয়াইয়ালা বাটা তাইছি না, আমি তোমার বাগনা না বাতিজা না কিতা ইটা বাটা তাইছি না, আমি খার পক্ষ থেকে আইছি। হায় রে হায়, নাম গান বড় করে কই না রে, আল্লাহর রসুলের পক্ষ থেকে আইছি, আমার সিনা হুরু নাই রে, আমি বহুত বড় সিনা লইয়া আইছি। মরহবে কয়, মুসনা ভুয়া আর ফেলাইস না, আংলির বাড়ি যাচ্ছে পারছে না, চিনসনি? কাদা আলিমাত খায়বারু আন্নি মারহাবু শাকে সালাহে বতলুন মুজাররবু।
এই খয়বরের মাঠে জানে 24 ঘন্টা আমি যুদ্ধের জন্য প্রস্তুত থাকি, আমার সামনে থাকি কোনো পহলওয়ানে খল্লা লইয়া যাইতে পারুন না। আলী রাদিয়াল্লাহু তাআলা নু বাট্টি মুট্টি হসমা ফুয়া ফালবারে উঠে কইলা, তে মনে কই তুই না আমারে চিনছত না, বড় করি আল্লাহু আকবার কওকা, তে মনে কই তুই না আমারে চিনছত না। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আল্লাহু আকবার। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসে গাবাতিন করিহিল মনজরা। আমারে সিনচত্তারে রমরহব, আমার মাইয়া আমার নাম রাখছেন হায়দর। আলী হায়দর হইন না নিবা, আমার মাইয়া আমার নাম রাখছেন হায়দর। হায়দর মানে হইল রয়্যাল বেঙ্গল, বড় করি খাও একটা বাজে 18 গা, বলা নাই নিবা। আমার মাইয়া আমার নাম রাখছেন রয়্যাল বেঙ্গল, খিজাত রয়্যাল বেঙ্গল। বলে অন্ধকার জঙ্গল, যে জঙ্গল সূর্যর আলো যায় না, ও অন্ধকার জঙ্গলের ভিতরে বেমুকা যে বাঘ থাকে, আমি সেই বাঘ। মরবে কই বুঝছো না রে ফুয়া, বুঝছো না? কইতে মার বেটা, তে মার মারে, তাই কই ও কিতা মাতাস বেটা। মুসলমান খেউরর লগে আগে হইয়া হও, বড় করে খাও না, মুসলমান খেউরর লগে আগে হইয়া শুনছনি ইস্তেমার মাঠো মাই রইছে গতকাল রাইত, মাথো না খেলেবা মাই রইছে, 3 থেকে 4 জন শহীদ হইছেন, অনেক মানুষ জখমি হইছেন। ও যারারে শহীদ করা হইল, যারারে জখমি করা হইল, জখমি করা আর মারা ইগো মুসলমানের কাম। আরে মাথো না বড় ভরিয়ে। এতে বোঝা গেল যারা তবলিগ জমাতর নাম লইয়া ইকান হইয়া মার্ডার করের, এরা প্রকৃত তবলিগি না, ইটা সন্ত্রাসীর দল। এটা কিতার দল? সন্ত্রাসীর দল। তারা দল বান্ধিয়া অস্ত্র সহ আইয়া ইস্তেমার মাঠ মুসলমানের উপরে আক্রমণ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলা, আমি আগে লাগতাম না, কিন্তু তুই লাগার বাদে আমি ছাড়িয়া দিব না, তুই না কে মার। হে তলোয়ার তুলছি, হযরত আলী ফিরাইছেন গুড়ার উপরে থেকে, আর তো ফরসে বাড়ি দিও তো নে, গুড়ায় গুড়ের আর দিও ফেলো খালি টাস 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 ডাক নাজার। রাবিয়ে ফরমাইন যেন বর্ণনা করছেন তাইন ফরমাইরা দিওজনের গুড়ায় যে চক্কর দিরা, আর এটা তো মরুভূমির দুইলে ওলা আন্দাই রয়ে গেছে, খেউরে দেখা যার না। আখতা হুঁচি দুলুম হরিয়ে আওয়াজ হইছে, কইছে আর কোনটা নাই রে, মনে হয় হযরত আলী শেষ। এর মাঝে শুনি না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবারের আওয়াজ দিছেন, আর আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার লগে লগে খয়বর খাফিয়া উঠছে। আমরা বুঝি লাইছি আল্লাহর দয়া, ইসলামের ঝান্ডা উঁচা হয়ে গেছে। আপনারা আমি জিকাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ফয়নোয়ালের লগে যুদ্ধ করি যে খয়বর বিজয় করিয়া দিলা রব্বুল আলামিন। আলী রাদিয়াল্লাহু আনহুর গায়ের বলে না ইমানর বলে, আরো জোরে হোক, গায়ের বলে না ইমানর বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হি 3 জন রে 3টা গুনাই দিলাইলা, মনে আছে নি আপনারা? আলীর বাসা দেখি আমার রহমতুল্লিল আলামিনে ফরমাইলা, ও আলী, জন্য তো আমারে দেখানি হইছে, আমার বিল্ডিং যেন থাকবো, আমার বিল্ডিং এর সামনেও তোমার বিল্ডিং থাকবো। হইছে না? আরো বড় করে কও। হেনে তুমি যে দিনে ইসলাম রে জিন্দা করবা লাগি, নবীর হেফাজত করবা লাগি শ্রম দিসলাই, এর বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার বেহেশতর খানদাত তোমার বেহেশত রাখছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা
عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم কয়েকবার নবীর মহব্বত আমরা অন্তর আসেনি বড় করে হোকা নবীর শফাত আমরা চাইনি তাহলে নবীর শফাত পাওয়ার আশায় আমরা মহব্বতে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ও বা মুরব্বী চাচা আপনি ইনই টান্ডাই রিলা এখানে বা হ্যাঁ বেটা ওয়াজও আইসেন নি না তান হৌর বাড়ি ওখান তা জিকাও রে বা মাইকর আওটাও হইন না নি ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমরা রে হেফাজত করো খানে না বললে চৌকে তো দেখরা হল বাদ হ্যাঁ আচ্ছা আল্লাহ হেফাজত করো কা হলে আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা আজকে যে কিয়ালে আইছি যে নিয়ত লইয়া আইছি যে উদ্দেশ্য লইয়া আইছি খারাপ না বালা জুড়ে হোকা আজকের যে মহফিল এই মহফিল যে রসুলে ফরমাইছেন যেন আমরা বইছি ইকানোর নাম যত বইমু অত সময় বেহেশতর বাগান সুবহানাল্লাহর আওয়াজ যেমন বাড়িতে গেল না বেহেশতর মাননি নবীর কথা বিশ্বাস করলে ইমান আছে না নাই আছে তে ইকান হইল বেহেশতর বাগান রহমতুল্লিল আলামিনে ফরমাইলা ও আমার সাহাবায়ে কেরাম বেহেশতর বাগানে দি যে সময় তুমি তাই যাই ভাই বেজান খালি ফল ফাড়িয়া কুচলি সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেলা বলে রে বেহেশতর বাগান তো এখান মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বরি আলা হাউজি তরজমা করার আগে বড় করে সুবহানাল্লাহ আমরা তো জানি আমরা নবিয়ে ফরমাইছেন বেহেশতর বাগান হইল তান গোর আর তান মিম্বরের মাঝখান দুনিয়ার আর কোন জায়গা খান বেহেশতর বাগান এক সাহাবিয়ে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ ও আল্লাহর রাসূল বেহেশতর বাগান আর কোনানো রহমাতুল আলামিনে উত্তর দিলা হিলাকুজ যিকর যে যে জায়গাত বইয়া আমার বন্দা হলে আল্লাহর কথা আলোচনা করেন আল্লাহরে অন্তর লইয়া বইন ও জায়গার নাম বেহেশতর বাগান আমরা ইনো যতজন বইছি অন্তর সিন্নি না আল্লাহ বড় করে হোকা একবার আল্লাহ হইলে নবিয়ে ফরমাইছেন ৭০টা নেকি দেওয়া হয় আমরা অন্তরকে বাবা হল আপনারা রে কষ্ট দিছি আমি ডুলাইয়া আনছি পয়লা নম্বর আমার বদ অভ্যাস হইল সিতুর ভিতর হইলে কথা হইতাম পারি না আর ২ নম্বর হইল দুনিয়ার বাস্তবতা দেখোকা আসমান তাকে যদি মেঘ পড়ে আর ও গোল্লাসের উপরে ফিলিস দিয়া নিয়া উঠানো তো একটা ফুটা পড়ব না সেনে গেলাসর মুখ মাথুকা ডাকা ডাকা বন্ধ আর যদি ও গ্লাসের মুখ তাকে কোন মুখা হোক আসমান মুখা বরব না বর্ত নাই বড় করে হুকা আমরা দিল খান যদি তাকে কোন মুখা বড় করে হুকা আল্লাহ মুখা আর চোখ তাকে মুল্লা মুখা মাতো না কেন দিল তাকে আল্লাহ মুখা আর চোখ তাকে মুল্লা মুখা আর খান তাকে মুল্লার কথা মুখা আল্লাহ নিজে কইরা
এই ই মহফিল তনে বেহেস্তর মতো নিয়ামত হাসিল করি উঠবা। লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহীদ যালিকা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহীদ। অন্তরের মাঝে কোনো আবিজাবি নাই, অন্তরের মাঝে কোনো জোজালা যন্ত্রণা নাই, অন্তরের মাঝে কোনো জাবড়া জুবড়া নাই। একমাত্র আমি আজকে বইছি খারে ভাইতাম আল্লাহ ভাইতাম। আল্লাহ ভাবার নিয়তে যদি বইয়া থাকি, আমার এখন বেআমল কোনো মূল্যায়ু যদি কথা হইন, তাহলে আমি আল্লাহ ভাবার ব্যবস্থা হইবনি না, হইতো নাই। আমার দোস্ত হল বুজুর্গ হল খিলা বুঝাইতাম, নিজর নাই ইলিম নাই আমল কোনটা। এক ঘটনা, হাদিসর ঘটনা আপনারা সামনে বয়ান করি শুনবানি আপনারা। আমি যে আয়াত তিলাওয়াত করছি, হৌকা চাই খেউরর ইয়াদ আসেনি কি? হৌকা চাই ফাজ করুনি, ইনো খালি জিকির করার কথা নাই, ইল্লাল্লাহ হওয়ার কথা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কথা নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হওয়ার কথা নাই। আল্লাহ কইন বন্দা, তুই নেক আমলর মাধ্যমে যখনই আমার ইয়াদ করবে, আমি আল্লাহ তখনই তোরে ইয়াদ করব। তার দৃষ্টান্ত হইবার লাগে আপনার কাছে হইয়ার একটা ঘটনা কইতাম, শুনবানি আপনারা? বইস যে চাচা ঠিক আছে, আমরা তিন খাম, আমরা যারা বইছি আমরা খাম, এই মুহূর্তে কয় খাম? তিন খাম, শুনা, বুঝা, মানা। ঠিক আছে নি হোকা? শুনা, বুঝা, মানা। এই তিন খাম যদি আমরা এখান থেকে লইয়া উঠতাম পারি, রহমতুল্লিল আলামিনে ফরমাইন আল্লাহর ওলি বনিয়া তুমি এখান থেকে উঠবাই। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। হুনছি আল্লাহর কথা, হুনছি রসুলের কথা, মানিয়া গেলাম, মানিয়া গেলাম। রহমতুল্লিল আলামিন উহুদর যুদ্ধত গেছেন, হুনছেন উহুদর যুদ্ধ হয়েছে একটা। হাজি সাহেব বল বহুত আসনি কেন, হয়তো উহুদর ফাড়ও দেখিয়েছে। জি, উহুদর ফাড়ও দেখিয়েছে। উহুদর যুদ্ধ হয়েছে। উহুদর যুদ্ধটা বড় মারাত্মক যুদ্ধ হয়েছে। এক টাইমে আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় করে হৌকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাতল করবা লাগি, শহীদ করবা লাগি কাফির ওগলে একটা ফন্দি বাতিসলা, এক গাতে গু কুদিয়া তৈছ, আর গাতর উপরে হালকা পাতলা কিছু আবরণ দিয়া গুড়িয়া রাখিছ। তার উদ্দেশ্য হইল দৌড়িয়া যদি মোহাম্মদ ওবায় আইন হোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তে ইনো ফাড়া মারলেও তেন কুদানো পড়বা, বড় করে হোকা গাড়াত পড়বা। গাড়া হইন না গাত হইন, গাত গাড়া, গাড়াত পড়বা। ই নিয়ত মুমিনে করছই না কাফিরে করছ। আল্লাহ ই গাড়া ইগু দেখছই না দেখছই না, নবিয়ে কিন্তু। আর প্রথম অবস্থায় যখন যুদ্ধ লাগছে আর সাহাবায়ে কেরাম লন্ডভন্ড হয়ে গেছেন, সিতুর ভিতর হয়ে গেছেন, কার শয়তানে আওয়াজ উড়াই দিছে, কাদ কুতিলা মুহাম্মদ, হে ইমানদার হল তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শহীদ করা হয়ে গেছে কি। এই সময় সাহাবায়ে কেরাম ওরা রয়েছেন শরীর শক্তি, মা কোনটা মাতুন না যে নবীর লাগি যেটা করলাম, নবী যদি চাকই না আমি আর বাঁচিয়া, ইয়া আল্লাহ
সাহাবায়ে কেরাম যেই জন্য আছেন বই গেছে রহমতুল্লিল আলামিন আটিয়া যাইরা যাইতে সময় কৌকা কুনানো পড়ছই বলি গেছে বড় করে কৌকা গাড়া বুঝা গেল চকুর আগে যে গাড়া ওটার খবরও আল্লাহ না জানাইলে তাই বড় করে হও এতে বুঝা গেল নবিয়ে গাইবর খবরও যদি আল্লাহ জানাইতে তাই না ফড়িয়া নিজে মররা ইকানোর খবরটা তাই বুঝাইতাম পারছি পড়ে গেছ যেমনে পড়ছেন কাফির হলে দেখলা ও সুযোগ যায় নাউজুবিল্লাহ আসমানি আওয়াজ দি পড়ো ও যার সুযোগ মোহাম্মদ রে ধরো বৃষ্টির মতো রসুলরে লক্ষ্য করিয়া তীর ছাড়া আরম্ভ হয়েছে কিছু সাহাবায়ে কেরাম আশপাশ আসলা এরা দেখছেন রসুল গাড়াত পড়ছেন তারা দৌড়িয়া ইয়া সাইরো গালাবায় গেরাও করেছে খাইল নাস্তা উস্তা করার বাদে তেও সুবহানাল্লাহ কইবা এবলা কইবার খাল নাই সুবহানাল্লাহ কইলে কিতা মিলে জানেননি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন তিরমিজি শরীফের হাদিস সরবরে কায়নাত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার কোন উম্মতে যদি অন্তরতনে একবার সুবহানাল্লাহ পড়ে একবার যদি আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনে তার ই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ রে অত ওজন আলা বানাইন কিয়ামতের দিন যখন তার নেকি বদি ওজন হইব নেকির ভাল্লা বাই সুবহানাল্লাহর ওজন বাড়ি হইব এর লাগি নমাজ সবচেয়ে বড় ইবাদত নাই নিবা কিন্তু সুবহান কোন ইবাদতও বেশি হায় হায় তে তো নমাজি হইলে বড় করে কইতে হইবা তো হানিমা বান্দিও সুবহানাক কা ছাড়ি দেও কিতা হো বড় করে খাও সুবহান রুকুত কিয়া सुबहान सजदत किया सुबहान एक रकातो एक रुकू एक तहरीमा दुई सजदा बोला नहीं निबा ते दुई सजदा 4 बार খোয়া লাগে সুবহান দুই সজিদায় 3 দুগুণে কমপক্ষে 3 দুগুণে 6 এক রুকু 3 কত হইল 9 আর তহরিমা বান্দিয়া এক রাকাতো 10 বার সুবহান খোয়া লাগে আরো বড় করে হো সুবহানাল্লাহ তাও হইলে 4 রাকাত পড়লে 4 দশে নামাজ জেলা বড় ইবাদত সুবহানাল্লাহ বড় নাম এর লাগি রাসূলুল্লাহ ফরমাইলা সুবহানাল্লাহর ওজন অতখান কিয়ামতের দিন দেখবাই তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে আরো রিওয়ায়াত আছে দেখবাই নেকির পাল্লা বরিয়া ভাইয়া পড়ে এর লাগি ওয়াজ আইলে আলিম বলে কইয়াও সুবহানাল্লাহ খোয়াইতে পারেন না কারণ শয়তানে বুঝে যে আলিমর কথার উপরে যদি গিয়ে কইলাইতে নেকির পাল্লা বরিলা হও শয়তানের পক্ষে যাইতে না বিপক্ষে বড় করে হও বিপক্ষে গেলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জুড়ে কইবাই তো জিও কইলে ভারতাই নাই হও কিতা কইতাই আলহামদুলিল্লাহ রাসূল গাড়াত ফরছে সাহাবায়ে কেরামে গেরাও দিছে আল্লাহ জানেন এই কাফির হলোর হাজার হাজার তীর ইয়া যে পড়ের কত সাহাবায়ে কেরামর শরীরে যে জাজরা করছে মাহবুদে জানেন হও বড় করে সুবহানাল্লাহ হও গেরাও দিরা খারে হও বড় করে হও নবীরে হেফাজত খানে করেন যে আমরা বুঝতাম কোরআন শরীফ নাজিল হয়েছে খার গেছে
মুসলমান সত্য কথা হোক, বড় করে হোক। কোরআন শরীফ নাজিল হইছে নবীর গেছে, দিন আল্লাহ পরিপূর্ণ করছে ও নবীর গেছে, ঠিক না ঠিক নাই? সাহাবায়ে কেরামর খেয়াল হইল নবী বাঁচাইলে কোরআন বাঁচব, তোকা নবী বাঁচাইলে সুন্নত বাঁচব, নবীর হেফাজত করলে দিনের হেফাজত হইব, নবীর হেফাজত হইলে ইসলামের হেফাজত হইব, নবীর হেফাজত হইলে শরীয়তের হেফাজত হইব, নবীর হেফাজত হইলে কিয়ামত পর্যন্ত অসংখ্য গণিত আদম সন্তানে আল্লাহর হেদায়তর নূর লইয়া দুনিয়াতে যাইতে পারবা। ও লক্ষ্য সামনে রাখিয়া সাহাবায়ে কেরামে গিরাম হচ্ছে। যখন ইতাই দেখছেন যে ই মুখা তীর মারলে রসুলোর উফরে পড়েন না, তান আশিক হলে হৌকা গেরাও, তখন চিল্লার উফরে তাকে উফর মুখা ছাড়া আরম্ভ হচ্ছে। লামসইন এক সাহাবি, এর নাম হইল তলহা। হৌকা নাম কিতা? বড় করে খাও, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করার কোনো কারণ নাই। তলহার এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরের মাঝে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারকের মাঝে একটা তীরও পড়তে দিতা নাই। আল্লাহ জানেন হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে যে হাত ধরিয়া রাখছেন রসুলের মাথার উপরে। কাফির ওগুলোর নিক্ষিপ্ত হাজার হাজার তীর ইয়া ভোরের সকলটি তীর ইয়া হযরত তলহার আত গাতের নবীর উপরে একটা ভরে। যারা গেরাও দিয়া নবীরে রাখলা, নবীর হেফাজত করলা, কইলাম তো নবীর হেফাজত, কোরআনের হেফাজত, নবীর হেফাজত, সুন্নতের হেফাজত, নবীর হেফাজত, ইসলামের হেফাজত, নবীর হেফাজত, দ্বীনের হেফাজত। আল্লাহ দেখরা নানি ইয়া কবরিস্তানও মাতিয়ার না কিতা? উত্তর দেখা, আল্লাহ দেখরা নানি, বুঝরা নানি। যখন যুদ্ধ শেষ হইছে, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আতিকানান নাই, লোকটি গেছে রসুলোর গেছে, লইয়া গেলে ভালো হইল না। এই সময় তো হসপিটাল আসিল না, বা এই সময় কুরোর হসপিটাল খেয়ে আসলা। মোহাম্মদুর আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হল শবদ বেকিল কাল। আল্লাহু আকবার, বড় করে হোকা। হে আল্লাহর নবী, তোমার চেহারা মুবারক আল্লাহ এমন নিয়ামত দিছে যে মুশকিল আমরা উম্মতের সামনে আয়, নবী তোমার সামনে আবার বাদে আল্লাহ মুশকিল দে আসান করে দিলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলরে লইয়া গাড়ার ভিতরে ফাউদের সাফর গাত ডিভা দিয়া রাখছেন। সাফে নেস মারছে, নেস বুঝেননি আপনারা? খামড় মারছে, ২০ মাথার উপরে উঠছে। রসুলের মাথা মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানোর উপরে। আর সাফর বেদনায় চোখ বাইয়া পানি পড়িয়া রসুলের গাল মুবারক মরছে। হায় হায়, বড় করে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চকুর পানি পড়ার বাদে রহমাতুল্লিল আলামিনে চাইছে, মা লাকা ইয়া আবা বকর, হে আবু বকর তোমার কিতা হইছে? ও দেখো আওখানো আবু বকরের যে পাও হাফে খাবড় মারছে, ও রানও তো রসুলের মাথা নাই নিবা, কিন্তু আবু বকর রে খামড় মারিয়া মাথা বেদনা উঠিয়া রক্ত বারই যা, তাই কইতা পারইনি। বড় করে হোক। এতে বোঝা গেল
রসুল রে আল্লাহ না জানাইলে কোনটা হো বড় করে হো। আবু বকর তোমার কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমারে তো সাপে খাবার মারিচ্ছে। 2 আশিকর মাইল হরছে বাসি বাসলে কি নন্দকে দিওয়ানা বাস। হায় রে হায়, হরছে বাসি বাসলে কিন আন্দোকে দিওয়ানা বাস। বা মোহাম্মদ হুশ বাসো বা খুদা দিওয়ানা বাস। আল্লাহু আকবার। আল্লাহর পাগল হল গাতর ভিতরে তাকে যে হাফে দংশন করেন। এক রিবায়ত মতো রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বনি ইসরাইলের এক ওলিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ তোমার আখেরি জমানার নবী বহুত মূল্যবান নবী হইবা, আমারে তান চেরাঘার দেখার তৌফিক দান করো। আল্লাহ তান দোয়া কবুল করছে। তাই মারা যাওয়ার বাদে রসুল হিজরতর রাজ্যে গাত গিয়া হামাইতা, ও গাত আল্লাহ বেটারে বয়া তৈছেন 4000 বছর থাকে। বুঝা গেল 4000 বছর আগেও আল্লাহর জানা যে আমার দোস্ত হিজরত করতে ও গাত। সুবহানাল্লাহ হওয়া যায় না? হাফ খার পাগল কও কও বড় করে কও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্নর খাফল শেষ করে লিছেন, খানা ডিফা দিতে 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 নবীর হেফাজত করতে আর খাফর নাই, গাতর মুখ ডিফা দিছেন কিতা দি ফাওর মুরাদি। বড় করি আল্লাহু আকবার হোকা। ফাওর মুরাদি ডিফা দিছেন। আবু বকর খার পাগল বড় করে কও। আল্লাহ দিছে পাগলর খেলা লাগাইয়া। এখন ফাওয়ার মুরাদি যখন গাত খানার মুখ দিবা দিছেন, হাফে খালি ওটা ও আবু বকর ফাও হরাও, আমি নবীর চেহারায় আনোয়ার দেখতাম। হে আবু বকর ফাও হরাও, 4000 বছর তাকে বইয়া অপেক্ষা করিয়া। হাফে ই বেটার সুরত তো হাফর সুরত। ইগে হইল আল্লাহ তোমারও কোনটা বুঝাইলাম না কিতা আমারে আজ অত বছর থাকি অন্য বয়া তৈছ তোমার হবিবর চেহারা মুবারক দেখাইতাই। আর এখন যে ই আর দুয়ার বেন্দা আনি তুইলা ই বেটাই আমারে কোনোবাই দেখবার বড় করে হও দে না কিতা হইতো। আল্লাহ হইলা তুই দে খুব যে পর্যন্ত মহব্বত আমার নবী লাগি আছে ও পর্যন্ত মহব্বতে খামড় দে। যত রাগ করে খামড় দিব সাফর বিষ তত বেশি উঠবো না নিবা। দিছে খামড়ার বন বনাইয়া বিষ উঠছে মাথা। রসুলোর দিল আল্লাহ ডালি দিছেন তোমার দো পাগলোর টেলা। সুবহানাল্লাহ বড় করে হোকা। আবু বকর তোমার পাগল গাতর ভিতরে যাই নাছেন হেইন। ও আবু বকর তোমার কিতা হইছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার ফাওয়া তো আফে দংশন করি লইছে। রহমতুল্লিল আলামিনে ফরমাইলা জলদি ফাও কও না ফরাও। এর মানে হেন দেখিয়া তান লগর আল্লাহর ওয়াদা ফুরাও আর তানো জীবনের ওয়াম্মা পরিপূর্ণ। এটা আবু বকরে বুজরা উজরা না, এটা আল্লাহ আর তার দুস্তে বুজরা। সুবহানাল্লাহ। আবু বকরে ভাও কইলে ইয়া রাসূলুল্লাহ হাফে খামড় মারি দিব। বলে না মারতো না, ফাও ওরাও ফাও খালি হরাইছই না জিকাইলা কুনানো খামড় মারছে বলে ও দহৌকা। রহমতুল্লিল আলামিনে জুবান মুবারক তাকে সামান্য একজোড়া লো বানিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ও বেদনা হাফর কাটার জায়গাত লাগাইছেন। লাগাইয়া কইলা কিতা বুঝো? বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে হইয়ার আমার ভাব আগে জেলা আছিল এখন এটা কি আরো সচ্ছল হয়ে গেছে গিয়া। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে
तू जवाबे हर सवाल मुश्किल अज तू हल शबद बेकीलो काल একজোড়া লব লাগাই দেওয়ার কারণে আবু বকরের সাফর বিষ ফানি আর আমরা খেলরে কামড়াইলে 3 রাত ডুল বাড়িয়েছে আর নাচতে নাচতে আর খালাইন যারা দিতে দিতে এর বাদেও লামে না হেন যে রসুলের হেফাজত করতে করি হাত তুলা মারছিল আপনার আর মনে আছে নি কথা আর আতিকান শেষ হয়ে মনে মনে কোন যাইতাম নি রসুলের বেশি গেলে তো তাই ছু হইলে বা কোনটা একজোড়া লাগাই দিলেও তো আমার হাত কি তৈরি মাতুকা না যাইতাম নাই ওলা তাহুক সুবহানাল্লাহ হো না ওলা তাহুক যাইতাম নাই কিয়ামতের দিন যে সময় উঠবো হাসরের মাঠো তে তো আমার হাতি কানুলা লোকটাই তাকো না মাতোয়া আল্লাহ জিকাইবা ও তোলহা তোমার আতিকান ইলাখানে লে হে আল্লাহ তোমার দুস্তরে হেফাজত করতাম পারি তোমার দুস্তরে হেফাজত করতাম পারি তেয়ার এবলা বালা করবার খাম নাই নাইলে কিয়ামতের দিন দেখাইতাম চিন্তা করুকা তারার এশক কুনানো আসিল তারার এশকির কুনানো আসিল আর আমরা কুনা একদিন রহমতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম লিয়াল্লাহ বইছেন আর বইয়া গফ কথা সুবহানাল্লাহ হোকা আমরা তো গফ বুঝাইরা নিলা বইলে হল না ও জায়গায় বিল্ডিং তার বাপে আমরার বাড়ি মাটি কাম করতে করতে খান তো কোড় বই বাতো না আইজো দেখো রে বাবা আ ফতে ফোত আর আ ঘাটে গান বুঝা যার তাইন যে ধনী হয়েছিল দুনিয়াত আর কেউ ধনী হইতা নাই বাতো না কেন আমরা রোতা গো রহমতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম লইয়া বইসই হঠাৎ উঠিয়া কইলা ও আমার সাহাবায়ে কেরাম বেহেশতর দরজা আছে 8টা কটা জুড়ে বলো আরো জুড়ে 8টা 8 তবকার 8 দরজা এর ভিতরে হাজার হাজার তবকাও হল আছে হে আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতের মাঝে একজন ভাগ্যবান মানুষ আছেন যারে বেহেশতর 8 দরজায় ডাকবো সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া কইলা আল্লাহ জানে খার কথা কইতা জিকাইলা ইয়া রাসূলুল্লাহ মান হুয়া এন খে সুবহানাল্লাহ রাহমাতুল্লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আঙ্গুল ইশারা দিয়ে কইলা ও ওয়েন রাসূলুর লগে যে গুতা গাতা খাইছলা পাইছনি বদলা মাতুন না খানে ফাজকুরুনি আযকুরকুম হে আমার ইমানদার বান্দা হল তোমরা আমারে সন্তুষ্টি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমারে ইয়াদ করো রে আমি আল্লাহ তোমরা রে অফুরন্ত নিয়ামতের মাধ্যমে ইয়াদ করমু ও আবু বকর রসুলোর সফরে হজরে রসুলোর দুঃখে সুখে সব সময় তুমি রসুলের লগে থাকতায় দুনিয়ার থাকা অবস্থায় সাহাবায়ে কেরামের সামনে রহমতুল্লিল আলামিনে ফরমাইলা বেশ তোর 8 দরজায় ও মানুষটার এটা হব হযরত উমর খান্দাত মন বেজার হয়ে বইতাছে দেখ রায় আমি ও রসুলোর কত বেয়াদবর কল্লা গর্দনা খাটিলাম আর দিন রে চিন্তা করবা লাগে কত যুদ্ধ করলাম হায় রে হায় আমার মনে হয় কোনটা নাই বড় করে সুবহানাল্লাহ কওকা রহমতুল্লিল আলামিনে খানি চৌকে উমরের মুখ পায় চাইন দেখুন মুখ কান কিছু বেজার বেজার লাগে আখতা উঠিয়া কইলা ও আমার সাহাবায়ে কেরাম আমি একবার স্বপ্নে বেহেশত দেখছি
রসুলোর স্বপ্ন এটা সঠিক না অঠিক? ওহী। আমি একদিন স্বপ্নে বেশ দেখলাম, আর দেখিও এক বেহস্তর এক গড়র খান্দাত পইয়া বড় সুন্দরী এক মহিলা অজু করিরা। স্বপ্নর মাঝে আমি জিকাইলাম, গো মাই, তুমি যার যে গড় বিল্ডিং গোর সামনে বইয়া অজু করিরায়, এই বিল্ডিংটা খার? আমারে উত্তর দিলা, তুমি চিনো নানি, তোমার খাদিম উমরর। আইরে সুবহানাল্লাহর আওয়াজ রে। মনে কর আমার খানাই ঘাট থেকে কিছু মানুষ লামাইতা মানিয়া সুবহানাল্লাহ। উমর খুশ না বেজার? ও উমর, আমি গড় থাকি বারইতাম পারছি না কাফির অগলর ডরে। উমর, তুমি মুসলমান হওয়ার বাদে কইসলা, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কতজন ইমানদার? বলে 40 জন। বলে আমরা কম নাই, আমি হগলর আগে থাকবো আর আপনি হগলর মাঝে থাকবা। বারইয়া আল্লাহু আকবরের আওয়াজ হরম শরীফ দিতাম, যে কাফির আগে আইবা খল্লা লইয়া যাইতে পারতা না। मर्द बातिल के सामने सर झुका सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ओ उमर, তোমার উসিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীরে গর্তনে ময়দানও বার করছেন। আল্লাহ তোমারে বদলা দিছেন নবীর গড়ের সামনে তোমার গড়। হযরত আলী খান্দা, উসমান খান্দা, সুবহানাল্লাহ হুকা। রাসূলুল্লাহ ডাবল দামান নাই নিবা হযরত উসমান। জানো নি মুসলমান গো, রাসূলুল্লাহর কিতা দামান? উসমান আল্লাহ তুলে দিয়া। আবু বকরের খবরও পাইলিলাম, উমরের খবরও আমার কোনটা মনে হয় মাতুন্যাখানে। আমরা হইলে কইলাম, ও নবী, খালি হেরার মত মাতো মিয়া, আমরা কোনটা হো না। সাহাবায়ে কেরামুল্লাহ বেয়াদব আসলানি রহমতুল্লিল আলামিন এখানে খানি চৌকে সাইন দেখি আমার উসমানে কিতা হলো। ফাতিমার বিয়া হইতো, সুবহানাল্লাহ। ফাতিমা খার ফুড়ি, হাসিনার ফুড়ি নি? জুড়ে বলো, খার ফুড়ি বড় করে খাও। নবীর ফুড়ি নাই, খালি একবারে নবীর শেষ ফুড়ি। আমার এক ফুড়ি আছে শেষ ফুড়ি, 5 ফুড়ি আল্লাহ দিছ। 5 নম্বর গু আমার আওলাদর মাঝে শেষ। গুরুবালায় হইতে পারতো না আমার আব্বাই, আমি আব্বার বেশ মায়ার ফুড়ি, হয়তো আমি আব্বার বেশ ফুড়ি। ওইগুর নাম তারা লাগাইছেন বেশ, এগুর নাম বেশ। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কিতা ফুড়ি? কও কও কও, বড় করে কও। বেশ তো মায়ার ফুড়ি। ফাতিমায় খান দিলে রসুলে খান দিতা, ফাতিমায় আসিলে রসুলে আসিতা, হাসন হুসনে খান দিলে রসুলে খান দিতা, হাসন হুসনে আসিলে রসুলে আসিতা। তো মায়ার ফুড়ি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বই থাকছেন, রসুলে খানি চৌকে সাইন দেখি উসমানের মন কিলা। বড় করি আল্লাহু আকবার হোকা। আইস তো আল্লাহ রসুলোর দিল ডাল চৈনার খালি নূর চমকের। ফাতিমার বিয়া হইতো হযরত আলীর লগে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূলুল্লাহ কইলা, ও আলী, আমার ফুড়ি তুমি বিয়া করতাই, কিছু বাজার হাট করো। সুবহানাল্লাহ হো না বা, কিছু কাপড় চোপড় বেটির ইত্যাদি তৌফিক আনতা যা না, শুদ্ধ যাইতাই বাজার হাট করো। আলীর গেছে বাজার হাট করারও পয়সা। বড় করি আল্লাহু আকবার হৌকা। দু জাহানের বাদশার ফুড়ি বিয়া করতা, বিয়ার বাজারের পয়সা।
যুদ্ধ করবা লাগি লুয়ার এক টুপি আছে, তরওয়ালের সেদ মাথাত পড়তো না, লুয়ার টুপি। পাকিস্তানি আর্মি হলে ব্যবহার করতা লুয়ার টুপি, দেখছই নানি মুরব্বী হলে তা লুয়ার টুপি। হযরত আলী বার হইছে নকু বেশিটা বিয়ার খরচ করতা, সুবহানাল্লাহ কও না। রব্বুল আলামিনে কইলা যাও আলী তুমি বেসকি যাও, রাস্তাত আল্লাহ খাড়া করি তৈছেন হযরত উসমান। ও আলী ভাই যাইতা কই বলে ভাই নবীর ফুড়ি বিয়া করার আমার ব্যবস্থা হয়ে গেছে কি, কিন্তু আমার বাজার করার টাকা নাই। এখন নবিয়া কইছেন কিছু খরচ করতাম, এখন কোনটা নাই, ও যুদ্ধ টুবি ওগুলি আবার হয়েছে ওগু বেচতাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা আমি লইমু। হযরত উসমান দনি আসলেন, আমি লইমু। কত বেচতা এ বলে অত লেফাইছো নাই, সুবহানাল্লাহ নাই। ইগু আলীর মহব্বতে দিলা না নবীর মহব্বতে দিলা? যত বেস্তায় অত কইয়া আলীরা তো টেকা দিয়া কে ফগু লইলা তা না তো। আর লইয়া কইলা আমি তো মালিক হয়ে গেছি, ও আলী তুমি হইলাই ফয়লোয়ান মানুষ যুদ্ধ করতাই, আমি তো যুদ্ধর ফয়লোয়ান নাই, আমি আবার তোমারে দান করি লিলাম। হরছে বাসি বাসলে কি নন্দকে দিওয়ানা বাস, বা মোহাম্মদ হুশ বাসো বা খুদা দিওয়ানা বাস। আলী এখন জি না আপনি নৌকা কি বলে না, দরকার ইটার আমার নাই, তোমার বেশি দরকার, তুমি যেহেতু যুদ্ধর পয়লোয়ান। ও আলী টেকাও তুমি ফাইলাই, কেফ তুমি ফাইলাই, বিশ্ব নবীর ফুড়ি বিয়া করতায়, আমি দান করার কোনো সুরত নাই, এক সুরতে দিলাম। আলী খুশ, নবী উনিয়া খুশ না বেজার? জোরে বলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই রাসূলুল্লাহ খানি চোখে চাইল, চাইয়া দেখুন উসমানের মনটাও মাতুন না বেজার। একটা উঠিয়া হইলে ও আমার সাহাবায়ে কেরাম একটা উঞ্চনি বড় করি আল্লাহু আকবার হৌকা। উসমান রাদিয়াল্লাহু আনহুরে খুশ করতা, এই যে রাসূল বিপদ পড়লেও টেকার বস্তা ছাড়ি দিতা। কিতা লিকুল্লি নবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবী অগলর বেহেশত এক একজন বন্ধু থাকবা লগে, আমি বিশ্ব নবীর বন্ধু খেবে জন্নত থাকবা আমার লগে, জাননি বলে জি না, হো উসমান। হাইসন্নি 3 নম্বরটা মাতুন না, ও উসমান ইসলাম জিন্দা করার ক্ষেত্রে আমি যে গাটো আসতেছি তোমার মাল দিয়ে আমারে সাহায্য করছো, এখন আল্লাহ তোমারে ইয়াদ করছইন, আমারে জানাই দিছইন বেহেশত তুমি আমার বন্ধু হিসাবে আমার লগে থাকবা। রইছেন খে মাতুন না কেনে? এরা তো বেশি ঘনিষ্ঠ জন নাইনি। আদি চাইলা দামান বেটার ভাই, সুবহানাল্লাহ হুকা। সাসার গরুর বাইও আরবার দামান। ই শরীয়তে বুঝা গেল সাসার গরুর বাই টাইন ফুড়ি বিয়া দেওয়া মাতুন না, জুড়ে হো না জায়েজ। আলীর মুখ বেজার, হিনকন দেখ নাই। খয়বরের যুদ্ধের সময় মরহবর লগে মোকাবেলা করাত ও নবী তো আমারে ফাটাইলা, সুবহানাল্লাহ হুকা। মরহব খেয়ে আমি বুঝাই, খয়বর যে যুদ্ধ হইছে সবচেয়ে বড় যুদ্ধ হইছে। আর খয়বর এখন যেভাবে আমেরিকা সারা দুনিয়ার বড় রাজা নাই নিবা, কিয়র বলে না শক্তির বলে, কিয়র বলে
শক্তির বলে সেই সময়ের আমেরিকার মতো বলিয়ান আছিল মরহব। মরহব এক বেটার নাম, কাফির। খন্দকর যুদ্ধ, খৈবরের যুদ্ধের সময় রহমতুল্লিল আলামিনে মুসলমান হল লইয়া বইছেন এক সাইটে আর হেরা এক সাইটে। আগর যুদ্ধ হইতো ফয়লা দিয়গুরোর দুই ফয়লোয়ানে যুদ্ধ হইতো। যার ফয়লোয়ান আরি যাইতা গিয়া এইটাই না আর যুদ্ধ যাইতা না। সুবহানাল্লাহ। তখন মরহবর চিন্তা হইল, আমি তো তৎকালীন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পয়লোয়ান, আর মুহাম্মদর লগে যারা আসন ইতা খমর বাঙ্গা তো নাই, ফোড়া ফেটো ভাত নাই, কাপড় চোপড় দুটির নাই, গরিব গুড়াবা হল, ইতা কোনো গে আমার লগে যুদ্ধত ফারতা নাই। জুড়ে নাউজুবিল্লাহ ফড়ৌকা। হে আমার লগে ফারবায় খৈবর আল্লাহর পক্ষ, ইহুদি ওগুলোর পক্ষ তাকে দেওয়া হয়েছে খারে হ না মরহব রে, নাম রাখো, মনে রাখো। মরহবে আইয়া চ্যালেঞ্জ দিছে, ও মুহাম্মদ, বড় করে কও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, তোমার দলের মাঝে যদি আমার মোকাবিলা করনেওয়ালা কেউ তখন ফাটাও। সুবহানাল্লাহ হোকা। বর্তমান বিশ্বর কাফির বেঈমান হলে ইসরায়েলের নেতানিয়াহু, হে মনে করে আমেরিকা আমার পিছে আছে, আমারে লড়ানেওয়ালা কেউ নাই, মাথো না। কিন্তু আজ 1 বছর হইয়া হারলো ফারসেনি ইসলামী মুজাহিদ হলরে নয়তো, মাথো না। কেনে মুসলমান রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম মুকাইয়া বিভিন্ন নসিহত কররা। ও সময় মরহবার আওয়াজ খানো গেছে, মুহাম্মদ তুমি আমার মোকাবিলাত তোমার দল কোনো মানুষ থাকলে ফাটাও। আল্লাহু আকবার। আসুন নানি হযরত আব্বাস আসুন, হযরত হামজা আসুন, হযরত উমর আসুন, ওলা বড় বড় শক্তিশালী সাহাবায়ে কেরাম আসুন। রহমতুল্লিল আলামিনে ডাক দিলা, আইনা আলী। সুবহানাল্লাহ। আইনা আলী। আলী এই সময় বিয়াও করছেন না, খসমা ফুয়া, দেখতেও বাট্টি। হায় হায় রে, সুবহানাল্লাহর আওয়াজে ওয়াল ফাটে দিত আছে। খসমা ফুয়া দেখতেও বাট্টি। আইনা আলী। রহমতুল্লিল আলামিনে ফরমাইলা, আলী তুমি কোথায়? আলিয়া কইল, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রসুল আমি তো আপনার সামনে উপস্থিত। রহমতুল্লিল আলামিনে ফরমাইন, রেডি হয়ে যাও, তুমি মরহবরে গিয়া ধাক্কা দেওয়া লাগবো। মরহবে আইয়া চ্যালেঞ্জ করছে আমারে, তুমি আমার পক্ষ থাকি আল্লাহর পক্ষ থাকি মরহবর মোকাবেলা করা লাগবো, রেডি হও। আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখ উঠা বেমারে, আমি চাইতাম পারিয়ান না, ফেসরায় চোখ পড়ে গেছে কি। ফেসরা বুঝইনি, ফেসরায় চোখ পড়ে গেছে কি, আর বালুর মাঝে গেলে নিয়ারও সমস্যা হয়। রহমতুল্লিল আলামিনে ফরমাইন, আমার সামনে আও, সামনে আও। সুবহানাল্লাহ। ও আলী আমার সামনে আও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে রহমতুল্লিল আলামিনের সামনে আইছেন, রহমতুল্লিল আলামিনে জবান মুবারক থেকে আঙ্গুলিত একজোড়া লোভ লাগাইলা, আর দিও চকু থেকে একটা গোসা দিলা, দিয়া কইলা, কিতাবুজ আলী, বলে হে আল্লাহর রসুল, যে আল্লাহ তোমারে সত্য নবী বানাইয়া পাঠাইছেন, ও আল্লাহর কসম করে কইয়ার আমার চোখ আগ তাকি এখন 100 গুণ বেশি বালা। হইলা আল্লাহর উপরে ভরসা করো, তলোয়ার লও, মরহবর মোকাবেলা যাও। বেটা আরবর বিখ্যাত হইল আনার তাই খেসরা ফুয়া। খেসরা বুঝনি না খেসমা বুঝো, বুঝরানি? খেসমা ফুয়া এটা যে সময় দেখছে হযরত আলী বাট্টি মুট্টি আর বুড়া এগুলো লইয়া গেছেন, আর ওলা কম বয়সী হুয়া হইল, হায় হায় দেখো রে মোহাম্মদর আখল রে, নাউজুবিল্লাহ বড় করে হোকা। কিতার লগে কিতা ফাড়ো লগে বেটায় মশা পাঠাইছে।
গিয়া আল্লাহ জিকাইল, আব্বা তুমি কি লাগিয়েছো? যে আমি তো তলকে যুদ্ধ করতাম করেছি, আল্লাহর রসুলের পক্ষ থেকে আইছি, তুই নবীরে চ্যালেঞ্জ করছ, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করাতাইছি। লড়েও না, কয় আব্বা মোহাম্মদর লোকে তুমিও পাগল হইল না, তোমার এখনো আশা ভরসা ভোটটা রয়েছে, হাইল খাইতায়, মিরন খাইতায়, হৌর বাড়ি যাইতায়, মুরগির রান খাইতায়, দইয়ে দুধে এখানো করি গফ কভাইয়া খাইতায়, তোমার ভবিষ্যতে ভোটটা বাকি রয়েছে জানি। এখন রে বাবা আমার তরোয়ালের ফড়ে ফড়িয়া মরিস না। আলী মুমিন না কাফির? জুড়ে হোক হাসারর মুমিন না আমরা লাগান লড়খড়া মুমিন। বুকুর টুকা মারি হইলা রে, তুই না মারে বয় দেখাইস না, আমি বয় ভাওরা বেটা নাই। তুই না আমার নবীরে চ্যালেঞ্জ করছ, আমি নবী আর আল্লাহর পক্ষ থাকি তোর চ্যালেঞ্জ গ্রহণ করছি। মরহবে হয় তোমার নাম কিতা, তোমার বাড়ি কই, তুমি খার হুয়া? সুবহানাল্লাহ। আমার নাম আলী, আমি আব্দুল মুত্তলিবর ফুয়া, আবু তালিবর ফুয়া, আর কুরেশ বংশর মানুষ। তখন মরহবে হয়, ও বেটা তো তুমি আমার বাতিজা। সুবহানাল্লাহ না? কারণ কুরেশ বংশ তো তৎকালীন বিশ্বর মাঝে সবচেয়ে নামী বংশ আছিল, সবচেয়ে মর্যাদাশালী বংশ আছিল। হে ভাই তোমরা বউ নাইয়া বইয়া, তুমি কুরাইশি ফুয়া, আবু তালিবর ফুয়া, তুমি আমার তো বাতিজা, তোমার বাপর লোকে আমার বাইয়ালির সম্পর্ক আছিল। অব্বা তুমি আমার তরওয়ালের তলে মরতাই কেন আমি চাই না, তুমি মোহাম্মদ রে গিয়া খো আমার লোকে মোকাবিলা করার জুকায় সজ্জন দিতা। হযরত আলী কইলে, রে আমি ইনো বেয়াইয়ালা বাটা তাইছি না, আমি তোমার বাগনা না বাতিজা না কিতা ইটা বাটা তাইছি না, আমি খার পক্ষ থেকে আইছি। হায় রে হায়, নাম গান বড় করে কই না রে, আল্লাহর রসুলের পক্ষ থেকে আইছি, আমার সিনা হুরু নাই রে, আমি বহুত বড় সিনা লইয়া আইছি। মরহবে কয় মুসনা ভুয়া আর ফেলাইস না, আংলির বাড়ি যাচ্ছে পারছে না, চিনসনি? কাদ আলিমাত খায়বারু আন্নি মারহাবু শাকে সালাহে বতলুন মুজাররবু। এই খয়বরের মাঠে জানে 24 ঘন্টা আমি যুদ্ধের জন্য প্রস্তুত থাকি, আমার সামনে থাকি কোনো ফয়লোয়ানে খল্লা লইয়া যাইতে পারুন না। আলী রাদিয়াল্লাহু তাআলা নু বাট্টি মুট্টি হসমা ফুয়া ফালবারে উঠে কইলা, তে মনে কই তুই না আমারে চিনছত না, বড় করি আল্লাহু আকবার হোকা, তে মনে কই তুই না আমারে চিনছত না। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আল্লাহু আকবার। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসে গাবাতিন করিহিল মনজরা। আমারে সিনচত্তারে রমরহব, আমার মাইয়া আমার নাম রাখছেন হায়দর। আলী হায়দর হইন না নিবা, আমার মাইয়া আমার নাম রাখছেন হায়দর। হায়দর মানে হইল রয়্যাল বেঙ্গল, বড় করি খাও এক তাবাজে 18 গা, বলা নাই নিবা। আমার মাইয়া আমার নাম রাখছেন রয়্যাল বেঙ্গল, খিজাত রয়্যাল বেঙ্গল বলে। অন্ধকার জঙ্গল, যে জঙ্গল সূর্যর আলো যায় না, ও অন্ধকার জঙ্গলের ভিতরে বেমুকা যে বাঘ থাকে, আমি সেই বাঘ। মরবে কয় বুঝছো না রে ভুয়া, বুঝছো না? কইতে মার বেটা, তে মারা মারে, তাই নো কিতা মাতাস বেটা, মুসলমান খেউরর লোকে আগে হইয়া হো, বড় করে খাও না, মুসলমান খেউরর লোকে আগে হইয়া শুনছনি ইস্তেমার মাঠো মাই রইছে গতকাল ডাইত, মাথো না খেলেবা মাই রইছে, 3 থেকে 4 জন শহীদ হইছেন, অনেক মানুষ জখমি হইছেন।
ও যারারে শহীদ করা হইল, যারারে জখমি করা হইল, জখমি করা আর মারা ইগো মুসলমানের খাম। আরে মাথুরা বড় ভরিয়ে এতে বোঝা গেল যারা তবলিগ জমাতর নাম লইয়া ইকান হইয়া মার্ডার করের এরা প্রকৃত তবলিগি না, ইটা সন্ত্রাসীর দল। এটা কিতার দল? সন্ত্রাসীর দল। তারা দল বান্ধিয়া অস্ত্র সহ আইয়া ইস্তেমার মাঠ মুসলমানের উপরে আক্রমণ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইলা, আমি আগে লাগতাম না, কিন্তু তুই লাগার বাদে আমি ছাড়িয়া দিব না। তুই না কে মার। হে তলোয়ার তুলছি। হযরত আলী ফিরাইছেন গুড়ার উপরে থেকে, আর তো ফরসে বাড়ি দিও তো নে গুড়ায় গুড়ের আর দিও ফেল খালি ঠাস 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 ডাক নাজার। রাবিয়ে ফরমাইন যেন বর্ণনা করছেন তাইন ফরমাইরা দিওজনের গুড়ায় যে চক্কর দিরা, আর এটা তো মরুভূমির দুইলে ওলা আন্দাই রয়ে গেছে, সেউরে দেখা যার না। আখতা হুঁচি দুড়ুম হরিয়ে আওয়াজ হইছে, কইছে আর কোনটা নাই রে, মনে হয় হযরত আলী শেষ। এর মাঝে শুনি না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের আওয়াজ দিছেন, আর আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার লগে লগে খয়বর খাফিয়া উঠছে। আমরা বুঝি লাইছি আল্লাহর দয়া ইসলামের ঝান্ডা উঁচা হয়ে গেছে। আপনারা আমি জিকাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ফয়নোয়ালের লগে যুদ্ধ করি যে খয়বর বিজয় করিয়া দিলা রব্বুল আলামিন। আলী রাদিয়াল্লাহু আনহুর গায়ের বলে না ইমানর বলে? আরো জোরে হও, গায়ের বলে না ইমানর বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হি তিনজন রে তিনটা গুনাই দিলাইলা, মনে আছে নি আপনারা? আলীর পয়সা দেখি আমার রহমতুল্লিল আলামিনে ফরমাইলা, ও আলী, জন্নত আমারে দেখানি হইছে, আমার বিল্ডিং যেন থাকবো, আমার বিল্ডিং এর সামনেও তোমার বিল্ডিং থাকবো। হইছে না? আরো বড় করে কো। হেনে তুমি যে দিনে ইসলাম রে জিন্দা করবা লাগি, নবীর হেফাজত করবা লাগি শ্রম দিসলাই, এর বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার বেহেশতর খান্দাত তোমার বেহেশত রাখছে। হযরত তোলা খালি হাত খান দাঁড়াই, মনে আছে নি আপনারা? দেখি আমার আত্মা সৈয়দি নবী কোনটা হয়, আমার আত্মা সৈয়দি কোনটা হয়। রহমতুল্লিল আলামিন আল্লাহ খালি সুকে সৈয়দ হযরত তোলহা আর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের বাহাদুরি কিতা আছিল। আর খালি তারা ইনতেন খালি মন বেজার। রহমতুল্লিল আলামিনে ফরমাইলা, ও আমার সাহাবায়ে কেরাম হুনো, ইয়া রাসূলুল্লাহ কিতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওগুলোর একজন খাদিম রাখবা বেস্ট। সকল নবী ওগুলোর উম্মতটাকে খাদিম কজন রাখবা? আর আমি হইলাম সর্বোচ্চ নবী। হায় রে হায়, আলহামদুলিল্লাহ হইতে না। আমরা নিম্ন নবীর উম্মত না উচ্চ নবীর উম্মত? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত না অশ্রেষ্ঠ নবীর উম্মত? আমরা শেষ নবীর উম্মত না এর বাদে আর কোন নবী আছেন? রহমতুল্লিল আলামিনে ফরমাইলা, এরে সকল নবী হলোর লগে ব্যস্ত তান উম্মতের মাঝ থেকে একজন খাদিম থাকবা। আর আমি বড় নবী হওয়ার কারণে বেহেশত আমার লগে দুইজন খাদিম থাকবা। বড় করে হও, আমার লগে দুইজন খাদিম থাকবা। তুমি তাই চিনচনি খে বলে জি না, বলে তো তোলহা আর জুবাইর। খুশ বড় করে সুবহানাল্লাহ হুকা। কারণ ইনতেন ইসলামর কারণে বিশেষ 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 ইসলাম চিন্তা করতে করি বিশেষভাবে রসুলের সহযোগিতা করছেন। মাথেন দেখেনে ফাযকুরুনি আযকুরকুম
রব্বুল আলামিনে ফরমাইন, ও ইমানদার হল, তোমরা আমারে ইয়াদ করো, যেন যে হলে ইয়াদ করবায় আমি রব্বুল আলামিনে তোমরা রে অফুরন্ত নিয়ামতর মাধ্যমে ইয়াদ করমু। আবু বকর রে ইয়াদ করা হইল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ইয়াদ করা হইল, আলী মুর্তজা রে ইয়াদ করা হইল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ইয়াদ করা হইল, তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম রে ইয়াদ করা হইল। এরা ইসলামের কারণে তারার জীবন রে বাজি ধরছইনের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার থাকা অবস্থায় বেহেশতর সুসংবাদ দিয়া তারার কলজা ঠান্ডা করে দিছে। বুঝা গেল বন্দায় যদি আল্লাহরে ইয়াদ রাখবার লাগি হে শ্রম দে, তে তার এই শ্রমর মূল্য আল্লাহর কাছে আছে না নাই? বড় করে হৌকা আছে না নাই? তা হইলে আল্লাহ রব্বুল আলামিন হৌ সময় যেই নাচলা এবলা এই নাচইনি নাইলা হইলে হইতো নাই। দিও তোলা তুলা মারি বেঠা গুলা গান করতে হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি আল্লাহ যদি তাকিয়া তাকইন তে আমরাও হি নবীর কারণে কোনটা করলে তার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুননি বাবা, উঠলে আমি কোনো অন্যায় করছি তো এনতে বল নাতে না না বিড়ি খাইতো জোয়ান বেটার কিওর ভেসা বা শাশির টিভা মারি ধরি বই থাকতা হয়, তোমার কিওর ভেসা ওটা কুরআন হাদিসের বয়ান শুনতে যদি তোমার ভেসাবে ঠেলা মারি দেয় তে খাফিরে ঠেলা মারলে দেই বাই হোক। হ্যাঁ কিতা হইতাম আছে ও দেখছেন নি, এক লড়াই শেষ। যত বড় বাগান হোক এক পেশায় ধ্বংস। এর লাগি তা মহফিলের তরিকা হইল, সুন্নত তরিকা হইল হুজে আগে কইছে খৌরার বায় চাইতায় আর দিল খারবায় লাগাইতায়। খৌরার বায় দুই জিনিস থাকতো, চৌকার খান আর দিল থাকতো খারবায়। আল্লাহর বাই আল্লাহর বাই দিল থাকলে মুতেও ধরতো নাই, ভেসাবেও কথা ঠিক নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুননি, এন আরো নাম কিতা হোক চাই এরে ভাবছে বড় পীর। সুবহানাল্লাহ হো না, কিতা নাম? বড় পীর। লোকে আরো টুকরা লাগাই দস্তগীর। হ্যাঁ বড় পীর দস্তগীর বলা নাইনি সকল তাকে বড় পীর। আর দুনিয়ার যত মজলুম মুসলমান আছেন এরার সাহায্যকারী ও দস্তগীরের অর্থ, তাই না? ছোট বয়স 18-20 বরস বয়স। আই দিনে বরুদার সবাইরা নেবে হুঞ্চি এলানো। বর্তমান যুগর অলি হলোর মাজর শ্রেষ্ঠ এক অলি নাই আতো না, ও এর কারণে হইয়া এক অলি এক জায়গা তাইছ তৎকালীন সময়ে বড় অলি আব্দুল কাদের জিলানির জমানার আগে, তাই ফির হওয়ার আগে তে বহুত মানুষ দৌড়িয়া গেছেন। আপনারা তো বহুত আউসেন জানি বরুণার সাবরে খবর শুনিয়া মাতই না খানে সেবাইতে আনছেন 1 লিটারই তেলর বোতল পড়াইয়া আনমরে বরুণার সাবরে পাইতাম নাই। ওগু পড়াই নিলে 3 চিড়ি পর্যন্ত মারিয়া দিব মাথো না। হে বেটা তার এক মতলবে আইছে। আর তো নাইছেন থাকা কন্যা আপনারা না খামা কন্যা কিতা কই থাকা থাকা আধা কেজি লইয়া এক দাদাই লইয়া আইছেন নাতি ফন্তি খন্তি কুড়াল দা যা আসেন সকলটি কুলাই লিতাম। আর বরুণার সব যদি পাইতাম না 1 কেজি ফুড়া পড়াই আইনি ওটা তার এক মতলবে আইছে না। আর আরো জন আইসন বরুণার সাবর সেরাবায় চাইলে নবীর কথা মনে হয় নাই। সুবহানাল্লাহ পড়তে আইতো নাই। বরুণার সাবর চেরাবায় চাইলে নূর দেখা যায়। মর্দে হক্কা নিকে মর্দে হক্কা নিকে পেশা নিকা নূর। সুবহানাল্লাহ হো না।
मर्द हक्कानी के पेशानी का नूर कब छुपा रहता है पेशे जी शऊर যার অন্তরের মাঝে আল্লাহ পাওয়ার বিন্দু মাত্র ইশকি আছে আল্লাহ ওয়ালার চেহারার নূর তার সামনে কখনো লুকায় না লাইকি বরুণার সাবাইবা আর তার চেহারা দেখমু আর দোয়া লইমু ওই তো আরে কিবান ও দোয়ায় আল্লাহ তার নূর দিয়ে আমার সিনা বরিয়া দিলাইবা ওলা এক বুজুর্গ আইরা এক জায়গাত আর আব্দুল কাদের জিলানি উটন্তি ফুয়া 18-20 বছরের তাইন রওনা দিছেন দেখা কথা সুবহানাল্লাহ হৌকা ইনো আমরার বহুত যুবক ভাই হল আল্লাহওয়ালা আসুন নানি বরুণার সাবরে দেখতা করি আইসুন খান্দা কতখান গিয়ালে দেখুন মধ্য বয়সী এক মুরব্বী বেটাও যাইরা জিকাইলা চাচা আপনি কই দিতা বলে শুনছো না নিয়ে আসলো বরুণার সাব আইরা বরুণার সাব কইলে আমাকে হৌ সাবর কথা আরো কতখান গিয়া দেখুন আরো বয়স্ক মুরব্বী একজন কইলা চাচা আপনি কই দিতা বলে তুমি শুনছো না নি ইলাসপুর বরুণার সাব আইরা যাইতে যাইতে তো ফট ফুড়াইতে হইলে কিছু মাথা সাথা লাগে না গপ চলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এই সময় আবো বড় ফির হয়েছিল না কইলা চাচা আপনি কিতা লাগে দিতা বলে রে বাবা আর হইল ও বাবে জান বাসেন যাই সাপরে গিয়া হইমু কিছু দোয়া উয়া করতা আল্লাহ দোন দিয়ে খারে গাড়ি লিতা আসল জানি সাপর দোয়া লইমু আর কিছু দোন হইত আচ্ছা আদগরি বুড়ারে জিকাইলা আব্দুল কাদের জিলানি তুমি কিতা লাগে দিতা বলে বেটা আমি মৌলানা সুবহানাল্লাহ হো না আমি যাইতাম আইজ যে ওলি আইরা এন ইলিম কিতা আছে কিছু প্রশ্ন উত্তর করলে বুঝিলিম এন যাইরা টেস্ট মাতে দেখেনি আমরা জেলা ওয়াজের টাইমে ওয়াজ একগুলো শ্রোতা বলে বইলে দেখি বেটায় খানো ধরে আল্লাহ গো নবীরে বলা টান দেয়নি না টান দে যদি তে মুতিয়া ভানি লৌকার না লোক হুতিয়া সুবহানাল্লাহ হয় মাথো না খানে আর আরব গুরুর ওয়াজ ঘরাইতে হইলে হইল 50,000 লাগে তে আমি দিব আনো মাথুই না খানে আমরা তো খাইলো টানে আর গানে যে টানে আর গানে বিরাদরান ইসলাম আব্দুল কাদের জিলানি হুবিটারে জিকিলা তুই কিতা আপনি কিতা লাগে যাইরা চাচা বলে আমি তো যাইয়ার ওখানে যে এন ইলিম কালাম কিছু আছে নি না কয়েকটা প্রশ্ন করিয়া বুঝমু যে এন হুদাফির না হাসাফির সুবহানাল্লাহ হই দেখে বড় করি নিয়ত বাদ না বালা বাদ নিয়ত কিতা বাদ হৌ যে বুড়া আইসইন দন হইতো হুজুরে দোয়া করতা নিয়ত কিতা বাদ নাই নি আল্লাহ আল্লাহর কাছে গেলে আপনার ফেসুগঞ্জের বাজার আছে জানি কটালপুরের বাজার আছে জানি সব গল্লিত মাছ বিকে নি মাতুন না কোনানো মাছাটি সব গল্লিত কাপড় বিকে নি কোনাটি কাপড়াটি সব গল্লিত তরকারি বিকে নি কোনাটি তরকারি আটিত গেলে তরকারি পাওয়া যায় মাছ আটিত গেলে মাছ পাওয়া যায় চাউল আটিত গেলে চাউল পাওয়া যায় হুকইন আটিত গেলে হুকইন পাওয়া যায় ঠিক হলা রে ভাই আল্লাহওয়ালা আটিত গেলে খারে পাওয়া যায় হাই রে নামখান বড় করে হইলে না রে খারে পাওয়া যায় আল্লাহওয়ালার খান্দা লইতাই আল্লাহ ভাইবা লাগি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিরে দিও মুরব্বী জিকাইলা ও বাবা তুমি উঠন্তি ফুয়া কিতা লাগে যাইতায় বলে রে বাবা আমি তো বাঁচলে আশা করি আর বহুত দিন জিন্দেগি রইয়া গেছে আমি খিলাম আর মাবুদরে সন্তুষ্ট করিয়া চলতাম ও ফন্তা খান আল্লাহর ওলির গেছটা কি হিকতাম তিনজন গেছে গিয়া সাহাব লোকে মুসাফা করিয়া বইছ
খালি যেমনে বইসুন আর আল্লাহর ওলিয়ে চোখ দি চাইছুন তিনজনের ভাই এগুন চামড়ার চোখ না নিবা বাইরা চোখ না নিবা আর সকল সকল ইমানদারের ভিতরে আরো দুইটা চোখ আছে জানি জি গোশে গিলবা জুমলা হায়ওয়া হামদমাস্ত গোশে গিলবা জুমলা হায়ওয়া হামদমাস্ত গোশে দিল মখসুস নসলে আদমাস বরদেশি হুজুরের ওয়াজ আপনারা ইনোর হিয়ালি গুনতে হুন্ডা নানি আতুন না খানে একটা নমাজও আইবানি রোজা রাখবানি উবাইয়া মুথা বাদ দিবানি আপনার বাড়ির বলদে হুনেন নানি হুনের কিতার খান্দি ক সামলার খান্দি কিতার খান্দি সামলার খান্দি এর লাগি ইগুই আমল করার তার ব্যবস্থা নাই গোশে গিল আল্লামা রুমিয়ে সুন্দর করে কইছেন গোশে গিল বা জুমলা হায়ওয়া হামদমাস গোশে দিল মখসুস নসলে আদমাস সামলার খান হল হেমানর আছে দিলর খান শুধু আদম সন্তানের ঠিক নাই সুবহানাল্লাহ বড় করে হল সুবহানাল্লাহ দিলর খান খা যে দিলর খান যদি তাকে দিলর চৌকো আছে আল্লাহ আল্লাহ ইনফাল্লাহ চৌক দিয়ে চাইছেন চাইতেও মাবুদর লগে কানেকশন হয়েছে আউলিয়ারা হস্তে কুদরত আজ এলা আউলিয়ারা হস্তে কুদরত আজ এলা তীরে জুস্তা বাজ গর্দানত জেরা কানেকশন হয়েছে কানেকশন হইতেও মাবুদে কইলা হে আমার অলি তুমি আর সামলার চোখ দিয়ে চাইও না তোমার অন্তরের চোখ দিয়ে তিনজনের বাই চাও বড় করে হোক সুবহানাল্লাহ চোখ মুচ্ছই চোখ মুজিয়া দেখুন যে গুদ্দনের দুয়া নেওয়া লাগে আইছে ইগুর দনে খালি সমাল সমাল ডাকের সুবহানাল্লাহ আর যেগু আইছে প্রশ্ন করে মুল্লারে আটটাইতো মা তুই না দেখি আমির খারির গানও গেছুন দাড়ি বান্ধিয়া মানুষে চিনি লিবা করি আর গিয়া হচ্ছে ও মিয়া সাহেব জাননি বিসমিল্লাতে কত হরফ কত নদীর পানি কইল ইমাম সাহেব তুমি জানতে পারবে আমরা আসল কথা কো না আজ হইয়া গেছে এখন গায়কর গানও নিয়া খেউর আমল ঠিক হয়েছে মাথো না কেন বা ঠিক হয়েছে না আরো বড় বে আমল হয়েছে তুমি তেন খো না ও মিয়া সাহেবরে একটাই তো করে আইছে মসজিদের ইমাম সাহেবরে ইয়া খর বিসমিল্লাহ কত হরফ কত নদীর পানি খো চাই দেখি তুই না আলহামদু খো লোকে লাগেনি আমার গুড়ি আমি আলহামদু করতাম তুমি ওখান খাও হিমুল্লাহ একটাই তো করে আইছে আল্লাহ তান অলির অন্তরের শক্তি দেখাই দিলা ইগে তো তোমারে আটকাই তো করে আইছে ইগুর অন্তর বালা নাই এ ইমান হারা হইয়া দুনিয়া তো নে যাইব আর ও যে উঠন্তি ফুয়াটা সুবহানাল্লাহ ও যে উঠন্তি ফুয়াটা অন্তর হারে লই আইছে হায় হায় বড় করে হো না একবার আল্লাহ কইলে কতটা নাকি 70টা মনে রাখছেন জানি একবার আল্লাহ কইলে কতটা নাকি 70টা নাকি আল্লাহ ই ফুয়াটা আইছে আল্লাহ পাইবা লাগি বলিয়ে দোয়া দিয়ে দিছেন আল্লাহ তুমি তারে তোমার মকবুল ওলি বানাই দিও শেষ দেখা গেল যে বুড়াচ্চা আইসলা মাল ভাইবা লাগি আল্লাহ তানে অডেল মাল দিছে হযরতর দুয়ায় হৌ যে বেমুকাবুল্লাহ আইছিল ইগু শেষ পর্যন্ত তৎকালীন এই রোম সম্রাটর ফুড়ি এগু দেখিয়া ভাগল হইছে রোম সম্রাটে কইছে তোটাই আমার ফুড়ি বিয়া দিমু তুই যদি খ্রিস্টান হই যাস ফুড়ি বিয়া করতে করে খ্রিস্টান হয়ে গেছে আর ও খ্রিস্টান অবস্থায় তার মৌত হইছে
আর আব্দুল কাদের জিলানি দুয়ায় খিতে হইছেন হও 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 বড় করে হও আরো জোরে হও। এইভাবে যদি আমরা দিল রে আমরা আল্লাহ মুকা করিয়া লইয়া বই তে আল্লাহ এখন তোমরা যেটা লাগে আমারে ইয়াদ করায় আমি দেওয়াত রেডি নিতায়নি ইনশাআল্লাহ কইয়া হাত তুলো না আল্লাহ দিলে নিবাইনি। হে ভাই হল আমি যে সাহাবায়ে কেরামের ঘটনা কইলাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে একজনের কথা কইলা তোমারে বেহেশতের 8 দরজায় ডাকবো, আর একজনের কথা কইলা তোমারে হুরে আমারে দেখাইয়া দিছেন তোমার ঘরখানো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা রাসূলে ফরমাইলা তুমি আমার বন্ধু হইয়া জান্নাতে থাকবাই। তালহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা তোমার ঘর থাকবে এখানে আমার ঘরের লগে লাগাইল। জুবাইর আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এইটাই যে ইসলাম জিন্দা করবার লাগি তারা হোটেল মেহনত করছেন। আল্লাহর রাসূল ফরমাইলা তুমি তেন দিওজন আমার খাদিম হিসাবে আমার জন্য তো যাইবাই। হে ইমানদার হল আমরা কি রাসূলের লগে বেহেশত যাওয়ার ব্যবস্থা আসেনি? কিলা আছে খোঁজে আমি কই কোন বানি আপনারা হে নবী ফরমাইন রহমাতুল লিল আলামিন ফরমাইন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বড় করে আল্লাহু আকবার হোকা, আরো জোরে হোকা আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন ফরমাইন আমারে না ফাইয়া আমার যে উম্মতি আমার সুন্নত রে জিন্দা করার ব্যবস্থা করলা এন যেমন আমারে ভালোবাসলা আর যেন কিয়ামতের আগর দিন পর্যন্ত আমারে ভালোবাসবা এন আমার লগে ব্যস্ত থাকবা। যাইতাম নিয়ে হল ইনশাআল্লাহ হইয়া হাত তুলে আমারও চাই দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমরা হলরে তোমার নবীর লোকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। বড় করে আমিন হোক। বিরাদরানে ইসলাম কত সময় আপনারা জিম দরিয়া বোয়াত আসলা, আশা করি আল্লাহর রহমত আমরার মুখে হয়েছে বলা নাই কথা। আরো 10-15 মিনিট বইবানি ইনশাআল্লাহ। বড় করে হোক ইনশাআল্লাহ। দেখুন জানি গো কিন্তু ওয়াদা আর ওয়াদা বঙ্গ করা সওয়াব দেখি হোক বড় করি গুনা। আর একটা কইলে তো মুনাফিকর 3 আলামতর মাজর একটা হইল ওয়াদা কিতা করা খারাপ। আপনার আর ওয়াদা ঠিক আছে তো ইনশাআল্লাহ? ও যে মাদ্রাসা আপনারা এখানে রসুল আসেননি, কও আসেন, আল্লাহ আসেননি, রসুল আসেননি, আবু বকর সিদ্দিক আসেননি, উমর ফারুক আসেননি, উসমান গনি আসেননি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আসেননি। ইটা নবীর ফাংশন যা আছিল সারাই মাদ্রাসার মাঝে আছে না নাই? তাহলে তলহায় যদি আত্মাঙ্গার কারণে রসুলোর খাদিম হইতে পারেন, হযরত আবু বকর সিদ্দিকে রসুলোর সাহায্য করার কারণে, খেদমত করার কারণে, সাথে থাকার কারণে বেহেশতের 8 দরজার ডাক শোনার যদি সৌভাগ্য হাসিল করতে পারেন, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রসুলের সাহায্য করার কারণে, রসুলের দিনের সাহায্য করার কারণে রসুলে কইন তুমি আমার বেহেশতি বন্ধু, তাহলে আমরা কি বেহেশতি বন্ধু বনতাম পারি নানি? আল্লাহ আমরা অগলরে নবীর সঙ্গী বানাই দাও। বড় করি আমিন হোকা। আমি সাইয়ার আজ 1500 বছর বাদে রসুলের রওজায় একদশ খবর যাইতো যে এই মাদ্রাসারে আমরা টিকাইতাম, দিন টিকাইবা লাগি, কোরআন টিকাইবা লাগি, ইসলাম টিকাইবা লাগি, ইমান টিকাইবা লাগি। বড় করি কও ঠিক নি না ঠিক নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।